আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লামিয়াস লিটল ওয়ার্ল্ড। আমি লামিয়া বলছি ঢাকা থেকে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আচ্ছা, আমাদের শারীরিক সুস্থতার কি শুধুমাত্র একটা নিয়ামত? আমার কাছে তো মোটেই তাই মনে হয় না। এটা এক প্রকারের দয়া বলা যায় মহান আল্লাহর পক্ষ থেকে, যেটা আমরা অসুস্থ হলে অ্যাকচুয়ালি ফিল করি। যেমন এই যে দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, শুধুমাত্র নিজের শারীরিক অসুস্থতার জন্য প্লাস নিজের আলসামির কারণে। দীর্ঘদিন যাবৎ নিজের অসুস্থতার কারণে কোনো ভিডিও করা হচ্ছে না, ইভেন কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। গতকাল ফ্রাইডেতে মনে হলো যে আজকে একটা ভিডিও আপলোড করি, যেহেতু আমি বাসায় আছি প্লাস কিছু রান্নাবান্না করব, সারাদিন বাসায় থাকবো। এই যে সকালবেলা হচ্ছে আমাদের বাজার চলে আসছে, এখানে অনেকগুলো সবজির বাজার করা হয়েছে। পেঁয়াজ শেষ, পেঁয়াজ আনা হয়েছে, রসুন আদা যা যা লাগে অ্যাকচুয়ালি সব কিছুই আনা হয়েছে। মুদি বাজার, কাঁচা বাজার সব কিছু আনা হয়েছে। আমার জানি না কেন সব কিছু মনে হয় যে শুক্রবারে শেষ হতে হয়। এখানে মশলাও আনা হয়েছে। সবজির মধ্যে হচ্ছে এখন যেটা চলে সেটা হচ্ছে খুব বেশি চাল কুমড়া যেটাকে বলা হয় ওইটা, আর এই কলমি শাক বা কিংবা ধুন্দুল কিংবা সুসিন্দা টাইপের যেসব সবজি হয় ওইগুলো কিন্তু ভাজি হিসেবে খাওয়া হয়। আর এখানে আলু শেষ, আলু আনা হয়েছে। আলুটা হচ্ছে আমার লাগে সবসময় সব তরকারিতে, যেহেতু আমার বেবি আছে প্লাস আমার নিজেরও প্রিয়। আলু না দিলে অ্যাকচুয়ালি আমার কাছে সব সবজি অপূর্ণ লাগে। এখানে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা আনা হয়েছে, এগুলো আমি একটু বেছে নিচ্ছি। পাশাপাশি এখানে মাছেরও বাজার আনা হয়েছিল। আমি জানি না আমি কীভাবে ভিডিও করেছিলাম, এখানে দেখছি ভিডিওর স্ক্রিনটা একটু লাফাচ্ছে, সরি ফর দ্যাট। আর এইখানে এই যে মুড়ির বাজারটা আনা হয়েছে, ওখানে আজকে অনেক টাইপের মাছ আনা হয়েছিল আসলে, যার কারণে আমি সব কিছু ভিডিও করতে পারি নাই। জাস্ট সব কিছু পলি থেকে বের করে করে একটু ওয়াশ করে করে ফ্রিজে রাখার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। এখানে সোনালি মুরগি বলা হয় এগুলাকে, আমার মনে হয় এগুলো আমি ভালো করে ওয়াশ করে দিচ্ছি। এগুলো জাস্ট আমি ওয়াশ করে একটু পানিটা ঝরিয়ে একটা একটা করে পলিতে রেখে দিব। আমি হচ্ছে এগুলো রান্নার সময় অবশ্যই পাও দিই, প্লাস গিলা করে যা 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 থাকে অ্যাকচুয়ালি আমি সব কিছুই খাই, সব কিছু একসাথে রেখে পলিতে রেখে দিই। আর এখানে এই মাছগুলা, একটা তো পুঁটি মাছ আর একটা যেন কি যেন একটা মাছ আনা হয়েছিল, এগুলা না কেটেই এনেছিল আসলে। সবগুলো মাছের যেভাবে কাটার জন্য লাইন লেগে থাকে, সব সময় তো আর পারা যায় না সব কিছু কেটে আনতে। শুরুতে হয়তো আপনারা দেখেছেন গরু মাংস নিয়েছি আমি আজকে, এখানে প্রায় 1 কেজি গরু মাংসের মতো নিয়েছি রান্না করার জন্য। জানি না লাস্ট কয়েকবার আমি হচ্ছে গরু মাংস কিনে ঠকে যাচ্ছি, যদিও আমিও কিনছি না, বাট তারপরও বাসায় যতবারই গরু মাংস আসছে লাস্ট 2-3 বার ঠকে যাচ্ছি। কেমন জানি মনে হচ্ছে অনেক বেশি চর্বির পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে কিংবা হাড্ডির পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে। কেনার সময় ওদের সামনেই থাকা হয়, বাট জানি না কীভাবে এটা আসলে মাংসের ভিতরে দিয়ে দেয়। যাই হোক, এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম, পাশাপাশি এখানে আমি আবার চাল কুমড়াটা কেটে দিচ্ছিলাম। ওইখানেও আসলে আলু মিক্সড করেছি আমি। আর মাঝখানে অনেক কিছু করা হয় আসলে, বেবি আছে বাসায়, গেস্ট আছে, আর সবার একটু কেয়ার নিতে হয়, কে কী খাবে সেটা দেখতে হয় আসলে। সব কিছু করে আমি রান্নাবান্নায় চলে আসছিলাম। এখানে মাংসটা ম্যারিনেট করে আমি পানি দিয়ে আবার ভালো করে হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে আমি ইলেকট্রিক চুলাটাতে আমার শাক ভাজা করে নিচ্ছিলাম, পাশাপাশি আরেকটা চুলাতে হচ্ছে আমি চাল কুমড়াটা বসিয়ে দিয়েছিলাম। চাল কুমড়াটা রান্না হচ্ছে। আর চাল কুমড়াটা আমি এই যে তাজা তাজা সকালবেলা যে পাঙ্গাস মাছ আনা হয়েছিল ওইটার থেকে কয়েক পিস দিয়ে রান্না করব। আর এইখানে রান্নার মাঝখানে আমার বাসা হচ্ছে একটা নিউবর্ন বেবির হচ্ছে মিষ্টি চলে আসছিল। আমার কোনো এক রিলেটিভের বাচ্চা হয়েছে, তার জন্য বাসায় মিষ্টি দিয়ে গিয়েছে। আর আমার বাচ্চাটা হচ্ছে প্রথম দিকে মিষ্টি দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, ও ভাবে যে অনেক খেতে পারবে, অনেক খেতে চায়। সেটার জন্য আমাকে টেনে নিয়ে আসছে। আমি রান্নাবান্না শেষে এই যে আমার কাজে যে হেল্পিং হ্যান্ডটা আছে উনি আমাকে সব ক্লিনিং করে দিচ্ছে। আর এখানে আমি আমার বেবিটাকে হচ্ছে মিষ্টি দেখাচ্ছিলাম যে কোনটা খাবা। আমার অনেক বেশি মিষ্টি প্রিয় এরকম না, যে এখানে চানার মিষ্টিটা আমার নিজেরও প্রিয়, খেলে এটা খাওয়া হয় আসলে, এটা একটু মিষ্টি কম তাই। আজকে সন্ধ্যা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে একটু বের হবো, তাই আমি তাড়াহুড়া করে রান্নাবান্না যেটাতে করেছি সেটাতেই হচ্ছে সার্ভ করে দিচ্ছি। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বেবিটা হচ্ছে রেডি হয়ে নিব এখন বাইরে যাওয়ার জন্য।
যদিও হচ্ছে আমার বেবির জন্য এই ড্রেসটা নামিয়েছিলাম, কিন্তু আসলে এটা আর পরানো হয় নাই, অনেক গরম ছিল তাই পাতলা একটা ড্রেস পরাইছিলাম। যাই হোক, ও খাচ্ছিল, ওর জন্য নিয়ে নিয়েছি, আমি একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম, প্লাস ও নিজেও খেতে পারে। আর বাসা আসার সময় আবার ওর জন্য পেস্ট্রি নিয়ে আসছিলাম, সেটাই খাচ্ছিল আবার বাসায় এসে। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা কাজটা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দেখা শুরুতে আপনারা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। যে যার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে